নমস্কার বন্ধুরা, আমি একটি ছোট গল্পটির নাম শূন্য সংকেত পড়ে শোনাচ্ছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, অবশ্যই কমেন্টস এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু। তো চলুন গল্পটি শুরু করা যাক। সময় রাত 11টা। সুন্দরবনের মাঝখানে একটা পর্যবেক্ষণ টাওয়ারের ছাদ। আমি একা, আর আমার স্যাটেলাইট রেডিও কাজ করছে না। আমি তিথি, একজন বন্যপ্রাণী গবেষক। এখানে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধি বুঝতে। প্রথম 4টে দিন স্বাভাবিক ছিল, কিন্তু আজকের রাতটা কিছু একটা ঠিক নেই। আজ সন্ধ্যায় ক্যামেরা ট্র্যাপ হঠাৎ একটা ছবি পাঠায়। ছবিটা অস্বাভাবিক। না, সেটা বাঘ না, একটা ছায়া। একটা মানুষ না জন্তু না কিছু বোঝা যাচ্ছে না, তবে দুটো চোখ ঠিক ক্যামেরার লেন্সে তাকিয়েছিল। আমি নিচে নেমে গিয়েছিলাম, ক্যামেরাটা উপড়ে ফেলা। কোনো বাঘের পায়ের ছাপ নেই, কিন্তু মাটিতে একটা টানা দাগ ছিল, যেন কেউ কিছু টেনে নিয়ে গেছে। আমি আর ঝুঁকি নিইনি। আবার ছাদে উঠে এসেছি। আমার রেডিও বন্ধ, মোবাইলের সিগন্যাল নেই, আর রাত যেন আরও ঘন হয়ে এসেছে। আমার হাতে একটা ফ্লেয়ার গান আছে আর একটা নোটবুক, যেটাই আমি প্রতিদিনের রিপোর্ট লিখি। তবে আজ আমি লিখছি না। আজ আমি শুধু অপেক্ষা করছি, কি আসবে, কখন আসবে সেটা জানি না। আমি ভয় পাচ্ছি না, না ভয় পেলেই প্রজেক্টে আমি থাকতাম না। তবে এই নীরবতা, এটা কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার। আমার মনে হয় একটা প্রশ্ন বারবার আসছে আমার মনে, আর আমি যদি এখানে হারিয়ে যাই, তাহলে কি কেউ জানবে আমি এখানে ছিলাম? কিন্তু আমি জানি, আমি আমার জায়গা থেকে পিছু হটব না। যদি আজ আমার শেষ রাতও হয়, তাহলেও আমি নিজের দায়িত্ব শেষ করেই যাব। আমি তিথি, আমি হারিয়ে যাবার জন্য আসিনি। আমি এখানে এসেছি সত্যিটা খুঁজে বের করতে। এটাই আমার গল্প, এটাই আমার জীবন। কিন্তু আমি তখনও জানতাম না, আসল সংকেতটা তখনও আসেনি। আর সেটা এই পৃথিবীর সংকেত ছিল না। শূন্য সংকেতের পরবর্তী অধ্যায় এই গল্পটি শুনতে হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে একটু জানিয়ে দেবেন বন্ধুরা। আর অতি অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।